আমরা আরো একটা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। এই স্টোরি রাইটিংটা ক্লাস 9-এই আছে। কি আছে? টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড। আমরা কি বলেছিলাম? গল্প মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স। এখানে দেখো সাবজেক্ট আছে টু ক্যাটস, ফাইন্ড এর পাশে শুধু ফাউন্ড করে দাও, কিচ্ছু করতে হবে না। ফুল হাইফেন পর্যন্ত একটা বাক্য শেষ, মানে ফুল স্টপ। ফাইট ওভার ইট, ওই ব্রেডটা নিয়ে কি করে? যুদ্ধ করে। তাহলে ফাইটের পাশে কি হবে? ফট, FOUGHT। কারা যুদ্ধ করলো? নিশ্চয়ই তারা। সাবজেক্ট একটা দিতে হবে, এক্সট্রা সাবজেক্ট একটা আনতে হবে। মানকি অ্যারাইভস, দেখো এখানে সাবজেক্ট আছে, মানকি আছে, তাহলে ওখানে এখানে ফুল স্টপ হয়ে গেছে, নতুন বাক্য হচ্ছে। যেহেতু এখানে সাবজেক্ট আছে, আমরা সাবজেক্ট ব্যবহার করবো না। তাহলে সাডেনলি আমরা একটা ব্যবহার করতে পারি। হঠাৎ একটা সেখানে বানর এসে উপস্থিত। সাডেনলি এ মানকি অ্যারাইভস থেকে পাস্ট টেন্স করেছি কি? অ্যারাইভড, ARRIVED। বাক্য শেষ। ডিসাইডস টু সেটল দ্য ডিসপুট। কে ডিসাইড করলো? মানকি বললো যে আমি তোমাদের ওই সমস্যার সমাধান করে দেবো। তাহলে দি মানকি। ডিসাইডসটাকে ডিসাইডেড করে দাও, DECIDED হয়েছে। টু সেটেল দ্য ডিসপুট। এরপরে আবার দেখো এখানে ফুল স্টপ গেল, বাক্য শেষ, হাইফেন বন্ধ করে। মানকি আছে, তার মানে সাবজেক্ট আছে, শুধু এমটা ক্যাপিটাল করে দাও। ব্রেকস থেকে ব্রোক করে দাও, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রোক দ্য ব্রেড ইনটু টু, এটা শুধু করে দাও আনইভেন সাইজেস, এখানে শুধু তুলে দাও। সে কি করলো? সে ব্রেডটাকে যেভাবে ভাঙলো, আনইভেন, অসমান ভাবে ভাঙলো। ইটস এ পোরশন ফ্রম দ্য লার্জ শেয়ার, কে ইট করলো? নিশ্চয়ই মানকি। দি মানকি বা হি দিয়ে ব্র্যাকেটে দি মানকি করতে পারি। ইটের পাশে এট, এখানে দেওয়াই আছে আমার, এট ফ্রম দ্য লাস্ট শেয়ার। ডিসপুট কন্টিনিউ, দেখো ডিসপুট সাবজেক্ট, মানে ফুল স্টপ হয়ে গেল। এখানে ডিসপুট সাবজেক্ট হয়ে গেল। কন্টিনিউস থাকে কন্টিনিউড, CONTINUED যোগ হয়ে যাবে জাস্ট। এখানে আবার ফুল স্টপ, কারণ মানকি আছে। এখানে হাইফেন পর্যন্ত ছিল, বাক্য শেষ। মানকি আছে, বাক্য আছে, সাবজেক্ট আছে, তাহলে এমটা বলো মানকি ইটটাকে এড করে দাও। কি বললাম? গল্প লেখাটা খুবই সহজ। একটু ভার্বের পাস্ট টেন্স জানতে হবে, সাবজেক্ট ভার্বের পাস্ট টেন্স এটাকে খেয়াল রাখতে হবে। সাবজেক্ট ভার্বের পাস্ট টেন্স, এটা করলেই আমরা পরীক্ষায় আশা করি স্টোরি রাইটিং করতে পারবো, কোনো অসুবিধা হবে না।